যাদবপুর থেকে লিয়েন পেয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমনাথ ঘোষ। ঘটনা ঘিরে তৈরি হয়েছে জোর বিতর্ক। বিতর্কের মূলে সেই যাদবপুরের উপাচার্য অভিজিৎ চক্রবর্তী, যার নির্দেশে অবসরের পরেও উত্তরবঙ্গের উপাচার্য পদে কাজ চালানোর জন্য পুনর্নিয়োগের সঙ্গে 2 বছরের লিয়েন পেয়েছেন সোমনাথ ঘোষ। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য সোমনাথ ঘোষ যাদবপুরের রসায়ন বিভাগ থেকে সম্প্রতি অবসর নিয়েছেন। তার পুনর্নিয়োগের বিষয়ে যাদবপুরের উপাচার্যের কাছে আসে সরকারের চিঠি। 2 বছরের জন্য পুনর্নিয়োগের সঙ্গে লিয়েনও মঞ্জুর হয় তড়িঘড়ি। যাদবপুরের রসায়নের বোর্ড অব স্টাডিজ সিদ্ধান্ত নেয় বিভাগে যোগ দিলে পুনর্নিয়োগ দেওয়া যেতে পারে সোমনাথ ঘোষকে। তাহলে কেন লিয়েন দিতে সরকার এবং অভিজিৎ চক্রবর্তীর তৎপরতা? ঘটনায় অবশ্য যাদবপুর কর্তৃপক্ষের ওপরই দায় সেরেছেন উত্তরবঙ্গের উপাচার্য। ইউনিভার্সিটি যখন চিঠি দিয়েছে, সেই চিঠির দায়িত্ব তো ইউনিভার্সিটি, দায়িত্ব কি আমার? 60 বছরের পর রাজ্য বিশ্ববিদ্যালয়ের কোনো অধ্যাপকের এভাবে লিয়েন পাওয়ার যে রীতি নেই তা অস্বীকার করছেন না যাদবপুরের রেজিস্ট্রার। তবে এমন নজির কেন? নীরব উপাচার্য। সরকারি চিঠিতেই কার্যত দায় এড়াচ্ছে কর্তৃপক্ষ। 65 বছর চাকরি থাকলে 60 বছর পরে লিয়েন পেতেই পারে, অন্য জায়গায় পেতে পারে। কারোর যদি 65 বছর অবধি চাকরি থাকে তাহলে সে পেতে পারে। এটা সরকারের কাছ থেকে যে চিঠিটা পেয়েছিলাম আমাদের ক্লারিফিকেশন চাওয়ার পর, তাতে রিএমপ্লয়মেন্ট প্রসেস করতে বলা হয়েছিল এবং এক্সিকিউটিভ কাউন্সিলকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল। এক্সিকিউটিভ কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে। ঘটনার কথা শুনে বিস্মিত শিক্ষামহল। এক প্রাক্তন উপাচার্যের প্রশ্ন, এমনটা হয় নাকি? একজন লোক ভাইস চ্যান্সেলর হিসেবে এক জায়গায় এমপ্লয়মেন্ট পেলে সে যদি তার রিএমপ্লয়মেন্টে থাকে তাকে চাকরি ছেড়ে যেতে হবে, কারণ রিএমপ্লয়মেন্টটা হচ্ছে স্পেশাল একটা এমপ্লয়মেন্ট, যেখানে তার সার্ভিসটা এসেনশিয়াল বলে রিএমপ্লয়মেন্ট দেওয়া হচ্ছে। এখানে উনি উপাচার্য হয়ে থাকবেন আর এখানে রিএমপ্লয়েড টিচার হিসেবে তার লিয়েন দেবে, কখনো হয় নাকি? তাহলে কি এও এক দলতন্ত্র কায়েমের নমুনা? প্রশ্ন উঠছে। তৃণমূল জমানাতেই স্থায়ী উপাচার্য হয়েছেন সোমনাথ ঘোষ। যাদবপুর কাণ্ডে প্রকাশ্যেই বিতর্কিত অভিজিৎ চক্রবর্তীর পাশে দাঁড়িয়েছেন তিনি, যা দেখে অনেকে এখন বলছেন শাসকের প্রতি আনুগত্যের পুরস্কার পেলেন উত্তরবঙ্গের উপাচার্য। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।